তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু শেষ হয়ে গেল। এবার মোটামুটি ওই ৬০ লক্ষ প্লাস মানুষের কিন্তু নাম ইতিমধ্যে বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবার এর লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। প্রতিটা জেলা অনুযায়ী এই বাতিলের লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, যে কাদের কাদের নাম ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হলো তার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার সেই লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে? প্রতিটা জেলার আপনি বাতিলের লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে দেবো, এবং সঙ্গে কী কারণে বাতিল হয়েছে সেটাও কিন্তু সেখানে লেখা রয়েছে, যে কী কারণে মানুষের নামগুলি বাদ দিয়ে দেওয়া হলো, এই ৬০ লক্ষ প্লাস মানুষের নাম বাদ দেওয়া হলো সেটা কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে। এবার সেই বাতিলের লিস্ট আপনি প্রতিটি জেলা অনুযায়ী কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন টপ গাইড লিখে, TOPGUIDE, টপ গাইড লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে একটা জায়গায় সমস্ত জেলার কিন্তু আমি লিস্ট প্রোভাইড করে দিয়েছি। সেটা ডাউনলোড করার জন্য এই অফিসিয়াল হয়ে চলে আসার পর তারপরে সার্চ বাটন এখানে দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? SIR লিখে সার্চ করবেন। SIR লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি জেলার যে রিজেক্ট বা বাতিলের লিস্ট ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা শো হয়ে গেছে। এবার এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর্টিকেলটা আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি কী করবেন, প্রতিটা জেলার কিন্তু লিস্ট আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি এক জায়গায়। এবার আপনার যে জেলা রয়েছে, ঠিক আছে, তার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জেলার কিন্তু এখানে লিঙ্ক এবং লিস্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো ধরুন আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের লিস্ট বর্তমানে ডাউনলোড করতে চাই। তো সেক্ষেত্রে তার উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঝাড়গ্রাম SIR 2026। এবার বর্তমানে দেখতে পাচ্ছেন BLO BLA মিটিং। এবারে প্রতিটা বিধানসভার এখানে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এবারে একটা ক্লিক করে যে কোনো একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এই যে বিধানসভার আন্ডারে যতগুলি যে ভোট কেন্দ্র রয়েছে তার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন কিন্তু চলে এসেছে। এবার যে কোনো একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল, লিস্টটা ডাউনলোড হয়ে গেল। তারপরে ওই লিস্টটা ওপেন করবেন। ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে যে বাতিলের লিস্টটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কী কারণে বাতিল করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে মৃত ভোটারের তালিকা, এখানে কিন্তু মৃত ভোটারের তালিকায় দেখতে পাচ্ছেন এখানে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এবার আপনার এই যে পোলিং স্টেশনে অর্থাৎ যে ভোট কেন্দ্রে কতজন মৃত ব্যক্তি রয়েছে তার লিস্ট এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এর মধ্যে কার কার নাম রয়েছে এখান থেকে ভালো করে দেখে নিতে পারেন। ঠিক আছে? এছাড়াও আর কী কারণে এখানে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে যারা কিন্তু ডুপ্লিকেট ভোটার রয়েছে, তাদের লিস্ট এখানে শো হয়ে গেছে, যে কতজন বর্তমানে ডুপ্লিকেট ভোটার রয়েছে আপনার পোলিং স্টেশন অর্থাৎ ভোট কেন্দ্রে, সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এছাড়াও অন্য জায়গায় স্থানান্তরিত যারা হয়ে গেছে, অর্থাৎ যে আপনার এলাকা থেকে অন্য জায়গায় যারা পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছে তাদেরও লিস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেছে। তো এইভাবে আপনার এলাকায় বর্তমানে যে কতজন ডুপ্লিকেট ভোটার রয়েছে সেই লিস্টের মধ্যে কার কার নাম রয়েছে চেক করতে পারবেন, অথবা কারা কারা মারা গেছে সেই মৃত লিস্টের মধ্যে কাদের কাদের নাম রয়েছে, অথবা যে যে কোনো জায়গায় অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে, তার মধ্যে কাদের কাদের নাম রয়েছে। এছাড়াও অনুপস্থিতি কারণে অর্থাৎ SIR এর সময় কেউ যদি অনুপস্থিতি থাকে তার লিস্ট এখান থেকে তাদের নাম কিন্তু দেওয়া রয়েছে। সেম একইভাবে আপনারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট যদি চেক করতে চান সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন এখানে SIR 2026। এবার ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে গেল। তো এইভাবে আপনার বর্তমানে জেলায় লিস্ট এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারেন। সমস্ত জেলার কিন্তু লিস্ট আমি প্রোভাইড করে দিয়েছি। এবার দেখুন যেই সব জেলার কিন্তু অনেক জেলা কিন্তু ইতিমধ্যে লিস্ট কিন্তু ছাড়া হয়নি। যেই জেলায় বর্তমানে লিস্ট ছাড়া হয়ে গেছে সেই জেলার লিস্ট কিন্তু আমি এর সঙ্গে লিঙ্ক করে দিয়েছি, অ্যাটাচ করে দিয়েছি। এবার যেই সব জেলার বর্তমানে যে লিস্ট বর্তমানে ছাড়া হয়নি আপনারা কিন্তু সেই সব জেলার আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। এবার সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি নিজে থেকে চেক করতে পারেন যখন ছাড়া হবে, অথবা যখন সেই জেলার যখন লিঙ্ক ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু আমি আপডেট করে দেবো। ঠিক আছে? এখান থেকে লিঙ্ক কিন্তু আমি আপডেট করে দেবো। তো সেই জন্য অবশ্যই কিন্তু এই যে পেজটাকে আপনি কিন্তু সেভ করে রাখবেন, এবং মাঝে মধ্যে এসে কিন্তু চেক করবেন যে লিঙ্কটা আপডেট হয়েছে কি না। আমি কিন্তু যখন
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ছেড়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে আপডেট করে দেবো এখানে লিঙ্কটা, ঠিক আছে। অথবা আপনি নিজে থেকে চেক করতে পারেন কীভাবে। তো যে কোনো একটা আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তারপরে ক্লিক করলেন, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার তারপর আপনি কী করবেন, তারপর কি দেখতে পাচ্ছেন এখানে 3 ডট অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে ইলেকশান বলে, এবার এই ইলেকশান অপশানে কিন্তু ক্লিক করবেন। এই যে ইলেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হবে, যে এসআইআর 2026 বলে একটি অপশান কিন্তু সেকশান কিন্তু অ্যাড করে দেওয়া হবে। সেই অপশানে ক্লিক করে আপনি যে লিস্ট আপনি চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা যে আপনাদের যে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে, ঠিক আছে, ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনি গিয়ে কিন্তু নিজে থেকে চেক করতে পারেন, ঠিক আছে, মাঝে মাঝে চেক করে রাখতে পারেন। অথবা যখন যেই জেলার লিস্ট প্রকাশ হবে সঙ্গে সঙ্গে আমি আপডেট করে দেবো, ঠিক আছে, আপডেট করে দেবো। তারপরে কিন্তু সরাসরি আপনি যে লিস্টটা ডাউনলোড কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। এখন বর্তমানে যেই সব জেলাগুলির যে লিস্ট ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে সবগুলো লিঙ্ক কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি, এক জায়গায় আমি অ্যাটাচ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো সেক্ষেত্রে এখান থেকে এসে আপনার জেলায় লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি আপনি লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। রিজেক্ট লিস্ট আপনি বর্তমানে ডাউনলোড করতে পারেন এবং বর্তমানে বাতিল লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কাদের কাদের নাম বাতিল হলো, এখান থেকে আপনি খুব সহজে চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এসে আপনার যে জেলা অনুযায়ী আপনি চেক করে নেবেন যে আপনার জেলাতে বর্তমানে যে বাতিলের লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, অথবা এই লিস্টে আপনার নামটা আছে নাকি কীভাবে চেক করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। এবার মেন কথা হলো খসড়া লিস্টটা কবে প্রকাশ হবে। ফাইনাল লিস্টের আগে একটি খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, এবার সেটা কবে প্রকাশ করা হবে। বর্তমানে কিন্তু এসআরআই যে খসড়া লিস্ট সেটা কিন্তু এই ডিসেম্বরে 16 তারিখে কিন্তু এসআরআই খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। এবার এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বর্তমান 2026 যে নতুন ভোটার লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু আপনার নামটা উঠে যাবে এই খসড়া লিস্টে যদি আপনার নাম থেকে থাকে। তো আশা করি বুঝতে পারলেন যে বর্তমানে কিন্তু ওই মোটামুটি যে 60 লক্ষের মতো মানুষ কিন্তু নাম বাদ ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। এবার কাদের নাম বাদ হয়ে গেছে তার বাতিলের লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনি দেখিয়ে দিলাম, এবং খসড়া লিস্ট কিন্তু কবে প্রকাশ হবে সেটা হচ্ছে 16 ডিসেম্বর 2025 কিন্তু প্রকাশ হবে। যখন প্রকাশ হবে তখন কিন্তু আপনাদের আপডেট দিয়ে দেবো এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।